বোতল বুথ লিখেছেন হুমায়ুন আহমেদ। পঞ্চম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। গরমের ছুটি ব্যাপারটা খুব অদ্ভুত। ছুটির আগে কত রকম পরিকল্পনা থাকে, এই করব ওই করব। যখন সত্যি সত্যি ছুটি শুরু হয় তখন কিচ্ছু করার থাকে না, সব কেমন পানসে মনে হয়। এখন আমাদের তাই লাগছে, স্কুল ছুটি, কত আনন্দ হবার কথা, কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। এদিকে বড় চাচা কঠিন কঠিন সব নিয়ম কারণ জারি করেছে। যেমন আজ সকালেই বললেন ছুটিটা কাজে লাগাবার ব্যবস্থা করো, পাটিগণিতে সব অঙ্ক শেষ করে ফেলো। আমি বললাম এক্ষুনি সব অঙ্ক শেষ করে পেলে সারা বছর কি করব। বড় চাচা বললেন চর দিয়ে দাঁত পেলে দেব। মুখে মুখে কথা বলে যা পাটিগণিতের বই নিয়ে আয়, দেখবো কত দানে কত চাল। কি আর বলবো, বই নিয়ে এলাম। বড় চাচা চর দিয়ে সত্যি সত্যি দাঁত ফেলে দিতে পারেন। আমার ছোট ভাই অন্তর একটা দাঁত তিনি এমনভাবে ফেলেছেন, অবশ্যই সেটা ছিল নড়া দাঁত। এমনিতেই পড়তো, চর খেয়ে দু একদিন আগেই পড়ে গেল। বড় চাচার নাম পাটল। তিনি সেই দাঁত ডেটল দিয়ে ধুয়ে হরলিক্সের একটা খালি বোতলে ভরে নিজের ঘরে রেখে দিলেন। বোতলের গায়ে লিখে দিলেন চর দিয়ে ফেলা দাঁত, দুষ্ট শিশু সাবধান। বড় চাচা হাঁকো টানতে টানতে সারা দুপুর আমাকে লসাগু এবং গসাগু করালেন। কুৎসিত সব অঙ্ক, গুণ দাও ভাগ দাও, আবার গুণ আবার ভাগ, কি হয় এসব গুণ ভাগ করে? পৃথিবী থেকে অঙ্কটা উঠে গেলেই কত না ভালো হতো। লসাগু গসাগু করতে করতে একবার ভাবলাম বোতল বুথকে বলবো, এই ভাই বোতল বুথ, লক্ষ্মী ভাই, ময়না ভাই, তুমি পৃথিবী থেকে অঙ্ক নামের এই খারাপ জিনিসটা দূর করে দাও। একদিন ভোরে ঘুম থেকে উঠে সবাই যেন দেখে অঙ্ক বইয়ের সব অঙ্ক মুছে গেছে, সব পাতা সাদা, নামতাও কারো মনে নেই। 3 2 গুণ কত কেউ বলতে পারবে না, এমনকি অঙ্ক স্যাররাও না। 1 2 কি করে লিখতে হয় তাও কেউ বলতে পারবে না। অবশ্যই আমি জানি বোতলবোধকে এসব বলে লাভ নেই, সে কিচ্ছু করতে পারবে না। তার উপর বোতলটা ফেলে দেওয়া হয়েছে কুয়োয়। বোতল ভেঙে বুধ কোথায় চলে গিয়েছে কে জানে। বেলা 3টা বেজে গেল, তবু বড় চাচা আমাকে ছাড়লেন না। যখন বলি আজ উঠি চাচা, তখনই তিনি গম্ভীর হয়ে বলেন, কোনো কথা না, একটা কথা বললে চর দিয়ে দাঁত পেলে দেব। সেই দাঁত চলে যাবে হরলিক্সের কোটায়। বিকেল হয়ে গেল। আমাদের ফুটবল টিমের ছেলেরা আমার জন্য উকিঝুঁকি দিতে শুরু করলো। তো বড় চাচা আমাকে ছাড়বেন না। বড়রা ছোটদের এত কষ্ট কি করে দেয় কে জানে, তারা কি কখনো ছোট ছিল না? আমি বললাম বিকেল হয়ে গেছে চাচা, এখন উঠি। বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, শুধু খেলার দিকে মন, কোনো উঠাউঠি নেই। তোকে দিয়ে আমি বৃত্তি পরীক্ষা দেওয়াবো। খেলাধুলা করে হয় কি, ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে গড়ে ফিরবি, তার কোনো প্রয়োজন দেখছি না। আমি সারাদিন পড়ছি, নিশ্চয়ই সারাদিন পড়বি। জীবনে উন্নতি করতে চাইলে সারাদিন পড়তে হবে। চত্র নং অধ্যয়নং তপ। আমি জীবনে উন্নতি করতে চাই না বড় চাচা। জীবনে উন্নতি করতে চাস না? না। বড় চাচা ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোর বেয়াদবির বিচার সন্ধ্যাবেলা হবে। সন্ধ্যাবেলা সত্যি সত্যি বিচার সভা বসলো। বড় চাচা, বাবা এবং আমাদের প্রাইভেট স্যার 3 জনেই বসলেন 3 দিকে, আমি মাঝখানে। বড় চাচা স্যারের দিকে তাকিয়ে বললেন, হুমায়ুনের সম্পর্কে তোমার ধারণা কি মাস্টার বলো তো? স্যার শুকনো গলায় বললেন, ওর মাথায় কিচ্ছু নাই। বড় চাচা ঠান্ডা গলায় বললেন, মাথায় কিছু নেই এই কথাটা তো মাস্টার তুমি ঠিক বললে না, মাথায় ওর আছে গোবর, পচা গোবর। আমাদের স্যার সঙ্গে সঙ্গে বললেন, খুবই খাঁটি কথা বলেছেন, গোবর দিয়ে মাথা ভর্তি। বড় চাচা বললেন, তবে সাধনার অনেক কিছু হয়। কবি কালিদাসেরও মাথা ভর্তি ছিল গোবর, মহামুখ্য ছিলেন তিনি। সাধনার জন্য পরবর্তীকালে হলেন মহাকবি কালিদাস। কি বলো মাস্টার, ঠিক না? একেবারে খাঁটি কথা। কাজেই আমরা এখন দেখব সে যেন সাধনা ঠিক মতো করতে পারে। গরমের এই ছুটির মধ্যে হুমায়ুনকে আমরা ঠিকঠাক করে ফেলব। কি বলো মাস্টার? খুব ভালো কথা। আমি দীর্ঘশ্বাস ফেললাম। বড় চাচা আমার জীবন অতিষ্ঠ করে তুলবেন। এখন আমি উঠি সূর্য ওঠার আগে। কিছুক্ষণ বড় চাচার সঙ্গে মর্নিং ওয়াক করে পড়তে বসি। সেই পড়া চলে 11টা পর্যন্ত। দুপুরের খাওয়ার পর শুরু হয় পাটিগণিত। বিকেল 5টায় ছুটি। কাটায় 1 ঘন্টা ছুটি। 6টার মধ্যে বাসায় ফিরে বই নিয়ে বসতে হয়। রাত 10টায় ছুটি। কি যে কষ্ট। রোজ একবার কুয়োর সামনে গিয়ে বলি, বোতল ভূত, ও বোতল ভূত, বড় চাচার হাত থেকে আমাকে বাঁচাও ভাই।
কোনোই লাভ হয় না। ভূত হয়তো আমার কথা শুনতে পায় না, কত নিচে পড়ে আছে, শোনার কথাও না। কিংবা কে জানে, হয়তো বোতল ভেঙে গেছে, ভূতের বাচ্চা আর বোতলের ভিতরে নেই, থাকলে সে নিশ্চয়ই আমার কষ্ট দেখে কিছু একটা করত। এই রকম যখন অবস্থা তখন এক কাণ্ড হলো। রাতে ঘুমাতে গেছি, শুতে গিয়ে দেখি পিঠের নিচে শক্ত কি যেন লাগছে। হাত দিয়ে দেখি কি আশ্চর্য, ওই বোতল এখানে এলো কি করে? কুয়োয় যে বোতল ফেলে দিয়ে দেওয়া হয়েছে সেই বোতল এখানে এলো কি করে? ব্যাপার কি? ব্যাপার যাই হোক, তা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত বড় চাচার হাত থেকে মুক্তি পেতে হবে। আমি খুব করুণ গলায় কেঁদো কেঁদো স্বরে বললাম, ভাই তুমি কিভাবে এখানে এসেছো জানি না, যেভাবে এসে থাকো তুমি আমাকে বাঁচাও, বড় চাচার হাত থেকে রক্ষা করো। এই বলে আমি খানিকক্ষণ কাঁদলাম। এতে কোনো লাভ হবে ভেবে আমি বলিনি, তবু বলা তো যায় না, হতেও তো পারে। পরের দিন ভোরবেলা বই নিয়ে বসেছি, বড় চাচা ঢুকলেন, গম্ভীর গলায় বললেন, চিন্তা করে দেখলাম ছুটির সময়টাকে ছুটি থাকা দরকার। রাত দিন বই নিয়ে পড়ে থাকলে ছেলেপুলে গাদা হয়, যখন স্কুলে ছুটি থাকবে তখন তোরও ছুটি, যা বই তুলে রাখ। আমি অবাক হয়ে বড় চাচার দিকে তাকিয়ে রইলাম। এই ছিল আমাদের পঞ্চম পর্ব। ষষ্ঠতম পর্ব পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নময় ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।